ঈদের দিনে রক্তাক্ত ধর্মনগর মহকুমার মঙ্গলখালী অর্থ সংক্রান্ত বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির। সংকটজনক অপর একজন। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা, অভিযুক্তরা অধরা। অসহিষ্ণুতার চূড়ান্ত নিদর্শন, যার জেরে ঘটল ন্যাক্কারজনক ঘটনা। পবিত্র ঈদ উল ফিতরের দিন মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই ভাই জুনেদ আহমেদ ও খালেদ আহমেদ শনিবার দুপুরে নিজেদের জমিতে গবাদি পশু চড়াচ্ছিল। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র, কুড়োল এবং লাঠিসোঁটা নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায়। এলোপাথারি আঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই ভাই। পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যাওয়ার পথে মাঝপথে মৃত্যু হয় খালেদ আহমেদের। অপরদিকে জুনেদ আহমেদ বর্তমানে শিলচরের একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। একজন নাম হচ্ছে জুনেদ আহমেদ, তাদের বয়স হচ্ছে 37 ইয়ার। আরেকজন হচ্ছে খালেদ আহমেদ, তাদের নাম তাদের বয়স হচ্ছে 33 ইয়ার। কি ঘটনাটা কি? এবারও শুনছি তারা মানে মারামারি কি কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? মঙ্গলখালী। আক্রান্ত পরিবারের দাবি, প্রায় 1 বছর আগে খালেদ আহমেদের হার্ডওয়্যার দোকান থেকে প্রতিবেশী এক ব্যক্তি প্রায় 2.5 লক্ষ টাকার নির্মাণ সামগ্রী নেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ করেননি। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হামলার সূত্রপাত বলে অভিযোগ। এই ঘটনায় সাব উদ্দিন, জুবেল উদ্দিন, একরাম উদ্দিন, মঈন উদ্দিন ও হায়দর আলী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সকলে একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কয়জনের উপরে আক্রমণ হয়েছে? আক্রমণ হয়েছে 2 জনের উপরে। নাম কি তাদের? 2 জন আমার জুনেদ আহমদ এবং খালেদ আহমদ। কারা করছে? খাড়া করছে এবং জুবেল আহমদ পয়লা 1 নম্বর, 2 নম্বরে সাবুদ্দিন, 3 নম্বরে একরাম হোসেন, 4 নম্বরে সাবধান হোসেন, আর বাকি আর 7-8 জন আছেন আমরা চিনছি না। লোকে তারা জড়িত আছে, আমরা চিনছি না। লাঠি এদিকে পরিবারের অভিযোগ, ঘটনার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব করে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। শনিবার রাতেই ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। ঘটনার পর থেকে মঙ্গলখালী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনার নেপথ্যে শুধুই আর্থিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।